এখন আর আমাদের কথা হয় না। সন্ধ্যা হয়, রাত গভীর হয়, আবার সকাল হয়, কিন্তু আমাদের আর কথা হয় না। আমার কথা ফেলার ডাকবাক্সটা হারিয়ে গেছে। এই শোকে আমার মাঝে মাঝে বিলবোর্ড ছাপিয়ে বিজ্ঞপ্তি দিতে ইচ্ছে হয়। তাতে কি কোনো লাভ হবে? ডাকবাক্সটা তো নিজ থেকে হারিয়ে গেছে। আর কেউ নিজ থেকে চলে গেলে তাকে কি খুঁজে পাওয়া যায়? আমি বারবার প্রতিজ্ঞাবদ্ধ হই, তাকে ছাড়াই ভালো থাকবো। তাই সবসময় কাজের মধ্যে ডুবে থাকি। কিন্তু ব্যস্ততা শেষ হলেই আমার বুকের মধ্যে চিনচিন ব্যথা হয়। নীরব রাত যত বাড়ে, আমার মধ্যে হাহাকার ততই বৃদ্ধি পায়। তারপরেও বলি, আর কথা না হোক। কি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে সে আমায়। আমি পৃথিবীর রঙে ডুবে থাকতে চাইলেও সব ঝাপসা দেখি। তাকে ছাড়া সবকিছুই যেন রংচটা দেয়ালের মতো। আমার বারবার ইচ্ছে হয় তাকে একটি কথা জিজ্ঞেস করার, আমার দোষটা কোথায়? তোমাকে বেশি বিশ্বাস করা, নাকি তোমার জন্য বেহায়া হওয়াটা? অথচ এই প্রশ্ন করার সুযোগও নেই। তার আঙিনা আমার জন্য নিষিদ্ধ। তার প্রবেশদ্বারে কারফিউ জারি করেছে সে। ঢুকলেই ছিন্ন ভিন্ন করে দিবে আমাকে। সে কি জানে আমি অনেক আগেই ছিন্ন ভিন্ন হয়ে গেছি? কারণ এখন আর আমাদের কথা হয় না। রাত গভীর হলেও কথা হয় না, ফোনে ভরপুর চার্জ থাকলেও কথা হয় না। আমাদের আর কোনো অজুহাতেই কথা হয় না।